হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে প্রথম শ্রেণী দুটো কোশ্চেন পেপার এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষাটা হবে, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সাজেশন নমুনা কোশ্চেন প্যাটার্ন। প্রথমে আমি বাংলা কোশ্চেন প্যাটার্নটা সলভ করব, তারপরে অঙ্ক বিষয়ে কোশ্চেন পেপারটা সলভ করব। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা দেখলে বুঝতে পারবে পরীক্ষার প্রশ্নপত্রটা কেমন হতে পারে। প্রথম শ্রেণী এরকম কয়েকটা কোশ্চেন প্যাটার্ন আমি আপলোড করেছি। তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া অন্য ক্লাসেরও সাজেশন ভিডিও পেয়ে যাবে, তাই প্রত্যেককে চেক আউট করার জন্য অনুরোধ থাকছে। ফার্স্টে বাংলা কোশ্চেন পেপারটা দেখবো, তারপরে অঙ্ক বিষয়ের একে রয়েছে ছবি দেখে লেখো। এখানে হাফ নাম্বার করে এটা কিসের ছবি? ঘরের ছবি, সেক্ষেত্রে ঘর লিখবে। খতে এটা নৌকা, নৌ কয়াকার কা নৌকা। দুই দাগে শূন্যস্থান পূরণ করো। এখানেও হাফ নাম্বার করে, প্রত্যেকটির জন্য হাফ নাম্বার করেই বরাদ্দ থাকছে। দুইয়ের কতে দেখো অন্তস্থ রয় আকার আছে, তার পয় আকার দিলে পায়রা হবে। খতে পেট কাটা সব হ আর রি দিলে শব্দ হবে ঋষভ। তিন দাগে সাজিয়ে শব্দ গঠন করো। এখানেও হাফ নাম্বার করে। তিনের কতে এলোমেলো রয়েছে। কয় আকার ন দ ওকার, দ ওকার আগে দিলে কয় আকার ন শব্দ হবে দোকান। খতে লয় রস্যি ম ডয় আকার, এই শব্দটা হবে ডয় আকার লয় রস্যি ম ডালিম। চার দাগে বিপরীত শব্দ লেখো। যাওয়ার বিপরীত হয় আশা, আর খতে দিনের বিপরীত হবে রাত। পাঁচে বাক্য রচনা করো। এখানে এক নাম্বার করে রয়েছে। পাঁচের কতে বই, বই দিয়ে বাক্য রচনা করেছি। দেখো, আমি প্রতিদিন বই পড়তে ভালোবাসি। এছাড়াও তোমরা অন্য কিছু লিখতে পারো। খতে গাছ, গাছ থেকে আমরা মিষ্টি ফল পাই। নাম্বার 6-এ সঠিক স্বরচিহ্ন বসিয়ে শব্দ তৈরি করতে হবে, হাফ নাম্বার করে। কতে হস্যই ল তালবস্য আছে, লর সাথে রস্যিকার দিলে শব্দ হচ্ছে ইলিশ। খতে নতুন, এই শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তর সাথে রস্যকার দিলে শব্দ হচ্ছে নতুন। 7 দাগে নতুন শব্দ তৈরি করতে হবে, হাফ নাম্বার রয়েছে। জগ আর ফল, তাহলে জগের থেকে জ আর ফল শব্দের থেকে ল, নতুন শব্দ পেলাম জল। খতে বাঁশ আর কাপড়, বাঁশ শব্দের থেকে বয়জন আকার বা, কাপড় শব্দের থেকে কয়াকার কা, নতুন শব্দ হলো বা কা। 8 দাগে স্বরচিহ্ন মেলাও। এখানেও হাফ নাম্বার। ঔকার আছে দেখো, তাহলে ঔতে ঔকার হয়, তার সাথে মেলাতে হবে। ঔতে ঔকার। ওই আছে, তাহলে ওইতে ঐকার। রিতে রিকার হয়, আর দীর্ঘইতে দীর্ঘিকার হয়। আশা করি প্রত্যেকেই স্বরচিহ্নগুলো পারো। 9 দাগে রয়েছে বস্তুটির রং লেখো। এখানে একটু মিস্টেক আছে, আমি ছবির নাম লিখে দিয়েছি, পড়া হয়নি উপরে। আমি এখানে লিখে দেব কি হবে, তাহলে আম কি রঙের হয় সেটাই লিখবে। খতে পাতা, পাতা হয় সবুজ রঙের, তাহলে সবুজ কথাটা লিখতে হবে। আমি লিখে দেবো, তোমরা দেখে নেবে। 10 দাগে ছক থেকে যে কোনো 4টি শব্দ বের করে লিখবে। এখানেও হাফ নাম্বার। আমি তোমাদের সুবিধার্থে 4টির বেশি করে দিয়েছি, যেমন চয় রস্যু ন হবে চুন, তারপরে পয় আকার পা নদ পান শব্দ হয়েছে, পান কৌড়ি লিখতে পারো। ম শয়াকার রয় রস্যি মশারি শব্দ হতে পারে। চয় রস্যু রয় রস্যি চুরি, আর ক চয় রস্যু রয় রস্যি কচুরি। আরেকটা হতে পারে বেদানা। তয় রস্যি ন 3 শব্দ হতে পারে। অনেকগুলোই বলে দিলাম, তোমাদের যেটা সুবিধা সেটাই লিখবে। 11তে একটি করে শব্দ লেখো, বা ঐকার দিয়ে শব্দ লিখতে হবে। আমি বৈশাখ লিখেছি, বৈকাল লিখেছি। আর ভয় দীর্ঘ দিয়ে ভয়রস্যু তো ভূত, এছাড়াও তোমরা অন্য শব্দ লিখে নেবে। নাম্বার 12তে শূন্যস্থান পূরণ করো। মনিরাম মুন্সী কবিতার শূন্যস্থান দেওয়া হয়েছে। নাক দিয়ে শাক কথাটা লিখতে হবে, শাক শব্দটা নেই। নাক দিয়ে শাক খায়, কনুইয়ের ধাক্কায় ঢিবি ভেঙে, রুই ধরে মই দিয়ে সই করে। 13 দাগে পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে 1 নাম্বার বরাদ্দ থাকছে। 13 খতে বাঘ কোথায় থাকে? বাঘ বনে থাকে। খতে পাতু পাল কি আনে? পাতু পাল আনে চাল। 14তে শূন্যস্থান পূরণ করো। এখানে হাফ নাম্বার করে ঘন মেঘ বলে
রি, দিন বড় বিশ্রী, ক্ষতে রেগে বলে দন্তান্ন, যাব না তো কখনো। নেক্সট অঙ্ক বিষয়ে প্রশ্নপত্রটা দেখে নেব। প্রথমে কোশ্চেন পেপারের 1-এ রয়েছে কথায় লেখো 2 নম্বর। 85 সংখ্যায় আছে, তাহলে প চয় আকার স্থলবর স্বরস্বী, এটা সংখ্যায় কথায় লিখবে। ফতে 92, তাহলে 92 কথাটা লিখে নিতে হবে। 2-এ ইংরেজি বানান লেখো। দেখো 25 সংখ্যায় আছে, তাহলে এটা স্পেলিং এ করতে হবে কথায় TWENTY 25। ক্ষতে সংখ্যায় 14 আছে, কথায় লিখবে FOUR TEEN 14, এটা ইংলিশে করতে হবে। 3 দাগে কোন সংখ্যাটিতে উল্টে দিলে একই থাকে? ক্ষতে 61, 75, 77, 73, 32। দেখো এই 7, 7 দুটোই সেম, এই দুটো সংখ্যা উল্টে দিলে একই থাকে, কমেও না বাড়েও না। ক্ষতে 42, 51, 11, 23, 25, 11 সংখ্যাটা উল্টে দিলে একই থাকবে, সেম। 4 নম্বরের সবচেয়ে বড় সংখ্যাটিতে গোল দাগ দাও। 57, 69, 85, 40। এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটি তোমরা নিজেরাই দেখবে এবং বলবে। 85 সংখ্যাটা বড়, এটাই সার্কেল হবে। ক্ষতে 80, 89, 81, 75, সব থেকে বড় সংখ্যা 89। নাম্বার 5-এ নানাভাবে 10 বানাতে হবে। শুধুমাত্র এটাই করার থাকবে প্রশ্নপত্রে, আর এগুলো ফাঁকা থাকবে, আমি অলরেডি করে দিয়েছি, একবার বুঝে নাও। 3 নাম্বার এর জন্য যেমন দেখো, তাহলে 5 5 মিলে 10 হয়, 5 আর 5 যোগ করলে 10 হতে পারে, 6 আর 4 যোগ করলে 10 হতে পারে, এবং 9 আর 1 যোগ করলে 10 হতে পারে, 8 আর 2 যোগ করলে 10 হতে পারে। এরকম নানাভাবে করে নেবে। 6 দাগে যোগ ও বিয়োগ করো। এখানে 2 নাম্বার করে থাকবে, তাহলে 35-কে 23 দিয়ে যোগ, 5 আর 3 যোগ করলে হবে 8, 3 আর 2 5, হবে 58। ক্ষতে 65-কে 24 দিয়ে বিয়োগ, 5-এর থেকে 4 বিয়োগ করলে থাকে 1, 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 4, উত্তর হবে 41। 7-এ মিল করো, এগুলো মেলাতে হবে 5 নাম্বার, বাম দিক এবং ডান দিক। বাম দিকে 78 রয়েছে, 78 বলতে বোঝায় 78, তো এখানে 78 রয়েছে, এর সাথে মেলাতে হবে। ক্ষতে 10 যোগ 5, তাহলে 10 আর 5 মিলে হয় 15, দেখো এখানেই রয়েছে 15, মিলিয়ে দেবে। ক্ষতে 7 10 5, 7 10 5 75 হয়, এটা। গতে 12 বিয়োগ 2, 12 থেকে 2 বিয়োগ করলে থাকে 10, এগুলো তোমরা ডিটেলসে করে নেবে, আমি বলছি না, ভিডিও বড় হয়ে যাবে। 3 গুণ 3, 3 তিরিকে 9, 9 এর সাথে মেলাবে।